নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ ঠিক সন্ধে 6টায় যে বিষয়টা নিয়ে বলছি, আমার কাছে সেটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 30শে আগস্ট শুক্রবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত সমৃদ্ধ দত্তের বিশেষ নিবন্ধ, প্রতিবাদের আগুনে এবার নিজেকেও বদলান। এই হচ্ছে শিরোনাম। গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। তো আজকের প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে আমাদের নতুন চ্যানেলের বিষয়ে দু একটা কথা শুধু বলে নেব, যেটা বলছি নিয়মিত। দয়া করে ভালোভাবে পুরোটা শুনুন। আমরা খবরে বা প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে প্রতিটা ভিডিওতেই যেটা বলছি সেটা হলো, আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো আমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকের কমেন্টে দিয়ে দিচ্ছি। এটা বলছি, অনুরোধ করছি যে আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ফেসবুক পেজে লাইক আর ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন। এটাই অনুরোধ। এটা বলছি মানে ভাববেন না যে নিউজ নির্ভীক চ্যানেল বন্ধ করে দিচ্ছি। অনেকেই এটাও ভুলভাবে বুঝছেন। নিউজ নির্ভীক চ্যানেল, তা সে ইউটিউব হোক বা ফেসবুক পেজ, আমরা কখনোই বন্ধ করব না। বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। এবার আজকের যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি তাতে ফেরা যাক। বর্তমান পত্রিকায় সমৃদ্ধ দত্তের লেখা বিশেষ নিবন্ধের মূল বক্তব্য হচ্ছে, কোনো একটা ঘটনার প্রেক্ষিতে পারিপার্শ্বিক সমাজ এবং সোশ্যাল মিডিয়ার জগতে প্রবেশ করলে জানতে পারি যে সকলেই শুভবুদ্ধি সম্পন্ন, প্রত্যেকেই ন্যায় বিচারের পক্ষে, প্রত্যেক নারী পুরুষ সৎ, সকলেই নিজেদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ যোগ্য এবং প্রশংসিত, প্রত্যেক ছাত্রছাত্রী শিক্ষায় নিবেদিত প্রাণ, বাবা মায়ের সামান্য অবাধ্য নয় কেউ সমাজের কোনো ব্যাধিতেই আক্রান্ত নয়, ঘরে বাইরে যার যে দায়িত্ব সেটা সে অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে সম্পন্ন করে, সামান্যতম নীতিভ্রষ্টতা তাদের চরিত্রে নেই, কেউ দায়িত্ব জ্ঞানহীন নয়, সকলেই নারীদের প্রতি সম্ভ্রমশীল, আজ পর্যন্ত কেউ নারীর প্রতি কুদৃষ্টি দেয়নি, অপমান করেনি, আবার নারীরাও সকলেই পুরুষকে সমান মর্যাদা প্রদান করে, কেউ কখনো কাউকে সামান্য অসম্মানজনক কথা বলেনি, কেউ নীতির সঙ্গে আপোষ করেনি, কেউ ঘুষ খায় না, কেউ কর্মস্থলে বা পাড়ার পুজোর অথবা ক্লাবের রাজনীতিতে চক্রান্ত করে না, ঈর্ষা দেশ স্বার্থপরতা কারো মধ্যেই নেই, সকলের সব আত্মীয় খুব ভালো, প্রত্যেকেই সর্বদা মানুষের উপকারের জন্য সদা প্রস্তুত, আজ পর্যন্ত কেউ অন্যের ক্ষতি করেনি, সকলেই গোয়েন্দা, সকলেই পুলিশ, সকলেই প্রশাসক, সকলেই সমাজ সংস্কারক, সকলেই সাংবাদিক, সকলেই ডাক্তার, সকলেই বিজ্ঞানী, সকলেই দর্শক, সকলেই টিভি চ্যানেল, সকলেই শেয়ার, সকলেই ফরওয়ার্ড, সকল বিষয়ে সকলের অগাধ জ্ঞান। সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো সকলেই পরামর্শদাতা, সকলেই নিত্যদিন একে অন্যকে হাজার হাজার পরামর্শ দিচ্ছে, এই সময় কি করা উচিত, কি করা উচিত নয়, যে কোনো ঘটনা অথবা প্রশাসনিক সিদ্ধান্ত হলে প্রত্যেকে জানে সেই সিদ্ধান্ত কেন নেওয়া হলো, নিজেদের মতামত জানাতে কেউ সামান্য দ্বিধা করে না, কারো মধ্যেই সামান্য দ্বিধা নেই, নিজের অভিমতই যে শ্রেষ্ঠ অভিমত এটা অবিরত প্রকাশের, এতে কোনো দ্বিধা নেই। এতকাল জেনেছি সকলেই সাহিত্য বোঝে, সঙ্গীত বোঝে, রাজনীতি বোঝে, নির্বাচন বোঝে, কিন্তু এখন অসম্ভব ভালো লাগলো যে কঠিন এবং জটিল বিষয়েও সকলে চমৎকার পারদর্শী। এভিডেন্স জানে, পোস্টমর্টেম জানে, ভিসেরা জানে, ফরেন্সিক জানে, এফআইআর জানে, কেস ডায়েরি জানে, হোমিসাইড জানে, কোর্ট হিয়ারিং জানে, জুডিশিয়ারি জানে। আমাদের নিশ্চিত বিশ্বাস যে আমরা যাকে খারাপ মনে করি সে খারাপ, শুধু আমরাই ভালো, আমার সহমত যারা তারাই ভালো, আমি ঠিক করব কে ভালো এবং কে খারাপ। জর্জ বুশ থিওরি, আইদার ইউ আর উইথ আস অর এগেনস্ট আস। সব ডিক্টেটরকে সর্বদা দেখা যায় না, কেন? সে আড়ালে থাকে, কোথায়? নিজের মধ্যে। তাই ন্যায় বিচার চাওয়ার মরিয়া তাগিদের পাশাপাশি নিজের মধ্যে কি কি দোষ আছে সেটা খুঁজি না, নিজের মধ্যে কি কি বদল দরকার জানার চেষ্টা করি না, ভুলে যাই ব্যক্তি বদলালে সমাজ বদলাবে, এটা ভুলে যাই। আমাদের সব থেকে বড় মহামারী কি জানেন? আমি ভালো, অন্যেরা খারাপ, আমি ঠিক, তুমি ভুল। এই অসুখ একেবারে সর্বব্যাপী, সর্বগ্রাসী। আরজি করের নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিচার চাওয়ার আগুন যেন সামান্যতম না নিভে যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক একই সঙ্গে আমরা যেন সময়ের সঙ্গে সঙ্গে এই যে সিস্টেমের উপর তৈরি হওয়া প্রবল রাগ,
এটা নিজেরাই হালকা, সস্তা, নরম, হাস্যকর আচরণ এবং মন্তব্যে দুর্বল করে না দেই, যা ক্রমেই লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক যে বিশ্বাস, সেই আবেগ এবং মতবাদ জায়গা করে নিচ্ছে প্রতিবাদের ভাষ্যে। আর তাই হত্যার তদন্ত, ধর্ষণের তদন্ত ক্রমেই পিছনের সারিতে চলে যাচ্ছে। সামনে চলে আসছে বেশি বেশি করে প্রিন্সিপালের দুর্নীতি, সরকারের অস্বস্তিতে পড়া, ভবিষ্যতে কারা কারা বিপদে পড়তে পারে সেই জল্পনায়। এইসব তদন্তেও অবশ্যই প্রত্যেক দোষীর কঠোরতম সাজার প্রতীক্ষায় আছে মানুষ। কিন্তু ৩১ বছরের নির্যাতিতাকে কে বা কারা সরিয়ে দিল পৃথিবী থেকে? সিবিআই এখনো বলছে না যে ঘটনার দিন কি হয়েছিল, কারা জড়িত ছিল। সিবিআইয়ের তদন্ত এবং নাগরিকদের আলাপ আলোচনা, চর্চা, ঘটনা ঘটে যাওয়ার পর কি হয়েছে এবং ঘটনার আগে কি কি দুর্নীতি হয়েছে সেটাতে ক্রমেই আবদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এরকম অসহনীয় ঘটনা কেন ঘটলো? তার ক্রোনোলজি অফ ইভেন্টস কি? কিভাবে এত বড় নারকীয় ঘটনা ঘটতে পারলো? এবং সর্বোপরি একজন নাকি একাধিক জন? দোষীর সংখ্যা কত? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু নেই। সিবিআই কি নিয়মিত তদন্তের আপডেট দেয়? না, দেয় না, দেওয়ার কথাই নয়। কিন্তু সিবিআই কর্তারা মাঝে মধ্যে ব্রিফিং করে নাগরিকদের আশ্বাস এবং প্রতিশ্রুতি তো দিতেই পারেন যে তদন্ত ঠিক পথেই অগ্রসর হচ্ছে, আপনারা বিশ্বাস রাখুন। কই, সেরকম তো কিছু শোনা যাচ্ছে না। আমরা জানি তদন্ত রিপোর্ট তো সুপ্রিম কোর্টে জমা পড়বেই, তদন্ত রিপোর্ট তো সুপ্রিম কোর্টে জমা পড়বেই 5ই সেপ্টেম্বর। সেখানে কি হবে? আবার একটা তারিখ হতেই পারে, কারণ সেটাই নিয়ম। আমাদের সমস্যা হলো আমরা রাষ্ট্র, আমরা আইন, আমরা সিস্টেম, প্রশাসন, জুডিশিয়ারি, তদন্ত প্রক্রিয়া কিভাবে চলে সেটা অনেকে জানি না। তাই হালকা হালকা কথা বলি। আমাদের রাগ বেশি হলেও আইন নিজের মতোই চলবে, আমাদের রাগ কম হলেও আইন নিজের মতোই চলবে, এটা যেন আমরা বিশ্বাস করতে চাই না। তাহলে এই অবকাশে কি করা উচিত? সমাজের সব অন্যায়ের বিরুদ্ধেও এবার থেকে সরব হওয়া। এই নাগরিক আন্দোলন এক মস্ত বড় সুযোগ এনে দিয়েছে। আরজি করের প্রতিবাদ, বিক্ষোভ, বিচার চাওয়ার দাঁতে দাঁত চাপা দাবির পাশাপাশি এবার নিজেদের দুর্বলতা, নিজেদের দোষ ত্রুটি, নিজেদের অপরাধ প্রবণতা, নিজেদের দুর্নীতির অভ্যাস, নিজেদের দুর্ব্যবহার, নিজেদের ঘুষ খাওয়া, নিজেদের কাজে ফাঁকি দেওয়া, নিজেদের অন্যায় দেখেও এড়িয়ে যাওয়া, চোখের সামনে পাড়া বা কর্মস্থলে নীতিহীনতার রমরমা দেখেও নীরব হয়ে থাকা, কোনো একটা অঞ্চলে অথবা প্রাত্যহিক জীবনে শাসক অথবা বিরোধী দলের দাদাগিরি সহ্য করে যাওয়া, এইসব এবার বন্ধ করার সময় এসেছে, সময় করে দিয়েছে আরজি করের ঘটনা। কারণ কি? কারণ আমরা যখন বিচার চাইতে রাস্তায় নামছি, স্লোগান তুলছি, সমাজকে অপরাধ মুক্ত করতে দাবি জানাচ্ছি, সেই সময় আমাদের যেন শাসক অথবা রাষ্ট্র পাল্টা অপ্রস্তুত করতে না পারে যে তুমি ব্যক্তিগত জীবনে কতটা সৎ, কতটা ন্যায়পরায়ণ, কত অন্যায়ের প্রতিবাদ করেছো। তোমার পাড়ায় কিংবা তোমার পথ চলতি ক্লাবে জমায়েতের টিজিং এর বিরুদ্ধে কতবার রুখে দাঁড়িয়েছো। অফিসে তোমার কুকীর্তি তো আমরা জানি, তোমার নামেও তো নারী নির্যাতনের অভিযোগ রয়েছে পাড়ায় এবং থানায়। তাই আমাদের এবার নিজেদের ছোট বড় দুর্বলতাগুলোকে মেরামত করতে হবে, হতে হবে ইস্পাত কঠিন। অনেকেই আজকাল বলে থাকে পক্ষ নাও, সেটার থেকেও বেশি জরুরি পক্ষ নিয়েও পক্ষপাতহীন থাকা, অর্থাৎ সব অন্যায়ের সমানভাবে প্রতিবাদ করা। এখন থেকেই ছোট এবং বড় সব অন্যায়ের প্রতিবাদ করার জন্য যত দূর যেতে হয় সেটা যেন আমরা যাই। রাজ্য হোক, কেন্দ্র হোক, যেন আমরা নিরপেক্ষ থাকি। যে অন্যায় করবে তারই প্রতিবাদ করব। একা একা তো সম্ভব নয়, দরকার সমষ্টির শক্তি। এই তো নাগরিক আন্দোলনে সমষ্টির শক্তি দেখা যাচ্ছে। এবার তাহলে পাড়া, মহল্লা, কর্মস্থলে কোনো অন্যায় দেখলে শুভ বুদ্ধি সম্পন্নরা একজোট হতে অসুবিধা কোথায়? যদি দেখা যায় আরজি কর নিয়ে ভিড়ের অংশ হয়ে একদল প্রতিবাদে এসেছে, অথচ স্থানীয় স্তরে কোনো প্রতিবাদে, বিক্ষোভে কিছু মানুষ একজোট হলেও অন্যরা আসছে না, পিছিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ব্যাপারটা আসলে লোক দেখানো আর দ্বিচারিতায় আক্রান্ত। লোক দেখানো আর দ্বিচারিতায় আক্রান্ত। স্থানীয় স্তরে দাদাগিরি, গুন্ডামি, নোংরামি, অন্যায়, নীতিহীনতা নির্মূল করার অভিযানে সংঘবদ্ধ হয়ে না নামলে বৃহত্তর অন্যায়কারীরা ভয় পাবে না। আমরা চুপ করে থাকবো কেন? ডিজে বাজিয়ে হাজার হাজার মানুষকে অসুস্থ করে দেওয়ার সংস্কৃতি সহ্য করে? কেন সারা বছর ধরে একটা না একটা কারণ সামনে রেখে তার স্বরে মাইক চলবে পাড়ায় পাড়ায়? কেন সরকারি দপ্তরে কাজ করাতে গেলে পরোক্ষে ঘুষ দিতে হবে? দিই কেন?
আমাদের কাজে যাওয়া পণ্ড করতে অথবা একদিনের রোজগার ধ্বংস করতে রাজনৈতিক স্বার্থে কারা রেল অবরোধ করে, কারা পথ অবরোধ করে? সরকারি সম্পত্তি ধ্বংস করলে সরকারের কিছু যায় আসে কি? সরকারের কিছু এসে যায়? যায় না। সরকার কাদের টাকায় ওইসব কেনে? আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়। তাহলে ওইসব ভেঙে কি লাভ হয়? সরকারি দপ্তর অথবা ব্যাংক, ডাকঘর অথবা গ্যাসের এজেন্সি যে দুর্ব্যবহার করবে তাকেই পাল্টা ভয় দেখাতে হবে। আমরা সাধারণ পাবলিক পরিষেবা নিতে এসেছি, চোখ রাঙিও না, এই রকম রক্তচক্ষু দেখাতে হবে। অটো চালক, টোটো চালকদের মধ্যে অনেকেই মানুষের জন্য প্রচুর উপকার করে, প্রাণ বাঁচায়। আবার তাদের মধ্যেই বহু এমন আছে যারা কারোর না কারোর প্রশ্রয় পেয়ে সাধারণ মানুষের সঙ্গে চরম দুর্ব্যবহার করে। কাদের প্রশ্রয় পেয়ে? প্রতিবাদ করতে হবে। আমাদের নারীরা তো ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারে যে পথ চলতি অথবা কর্মস্থলে কিংবা আত্মীয় সমাজে অথবা বন্ধু বান্ধবদের ভিড়ে কোন চোখ তাদের দিকে কিভাবে তাকাচ্ছে। বুঝতে পারে অশালীন স্পর্শের ভাষা, কুপ্রস্তাবের আভাস। এবার থেকে কোনো রকম মুখ বুজে সহ্য করার যেন আর অবকাশই দেওয়া না হয়। এদের মুখোশ খুলতে হবে। নারীদের যেন এই সাহস আমরাই সমাজ থেকেই প্রদান করি, এটা নিশ্চিত করতে হবে। এই নাগরিক আন্দোলনকারীরা হঠাৎ করে হা হুতাশ করছে যে রাজনৈতিক দলগুলো হাইজ্যাক করে নিল আন্দোলন। এটা হলো দুর্বলের হাহাকার। কেননা রাজনৈতিক দলগুলো তো তাদের স্বার্থ সিদ্ধির কাজ করবেই, অন্যায়ভাবে করুক আর ন্যায়ভাবে করুক, ন্যায়সঙ্গত ভাবেও করতে পারে। নবান্ন অভিযান টাইপের গুন্ডামির প্রকাশ ঘটাবেই, আবার শান্ত দৃপ্ত মিছিলও তো হবে। কিন্তু তাই বলে নাগরিকরা ভাবতে শুরু করছে কেন যে তাদের হাতে আর আন্দোলন নেই? তাহলে কি নাগরিকরা খালি মিডিয়ার উপর অতি নির্ভরশীল হয়ে পড়েছে প্রথম থেকে? অর্থাৎ মিডিয়ায় তাদের মিটিং মিছিল কভার করা না হলেই সেটা আর গুরুত্বপূর্ণ থাকছে না, এটাই কি ভেবে নিয়েছে? প্রচার না হলেই আন্দোলন মুখ থুবড়ে পড়বে? প্রচার চাই, প্রচার। সকলকে মনে রাখতে হবে যে তদন্ত করছে কিন্তু সিবিআই, তাদের উপরও চাপ রেখে যেতেই হবে। রাজ্য সরকারকেও দাবি করতে হবে নিরাপত্তা বাড়াতে, নয়তো বাড়িতে বসে আগামী 1.5 বছর রাজনীতির স্বার্থগুলোকে দেখতেই হবে। এই তদন্তকে সামনে রেখে ফেক নিউজ ছড়াতে নেই, অটল থাকতে হয় নিউজের দাবি এবং লক্ষ্যে। সর্বাগ্রে দ্রুত তদন্ত এবং দ্রুত শাস্তি। মোদী সরকার নতুন ন্যায় সংহিতা আইন এনেছে, অপরাধের যে আইন নতুন, সেই ন্যায় সংহিতা আইনে তো ধর্ষণের সাজায় ফাঁসিই নেই। একমাত্র নাবালিকাকে গণধর্ষণ করলে তবে ফাঁসি। কেন নেই? আমাদের দাবি তুলতে হবে, ধর্ষণ প্রমাণিত হলেই ফাঁসি চাই। এই দাবি তোলা কেন জরুরি? কারণ প্রবল ভয় এবং মৃত্যু আতঙ্ক ঢোকাতে হবে ধর্ষকের মনের ভিতরে। অপরাধীদের মনের মধ্যে এই রকম একটা ঘৃণ্য ইচ্ছার উদ্রেক হলেই যেন সর্বাগ্রে নিজের মৃত্যুর সম্ভাবনাও ঝলসে ওঠে তার চোখের সামনে। সে যেন সামনের নারী শরীরকে দেখলেই চকিতে দেখতে পায় একটা অদৃশ্য ফাঁসি কাটো। সম্ভাব্য ধর্ষণকারীর শিউরে উঠে মনে করা দরকার যে নারী নয়, আমি আসলে এই মুহূর্তে স্পর্শ করতে যাচ্ছি নিজের মৃত্যুকেই। মোদী কি নতুন ন্যায় সংহিতা আইনে সেই রকম সুযোগ রেখেছেন? রাখেননি। কে বলবে সে কথা? একদম শেষে বলি, বদলে যাওয়া সময়ে প্রতিদিন সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে, প্রতিবেশী বাংলাদেশের হালফিল ঘটনা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।